কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি পদত্যাগ করবেন। এখন প্রশ্ন হলো যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লবের সঙ্গে যারা জড়িত, ছাত্র জনতা, জুলাই বিপ্লব যারা ঘটিয়েছেন তাদের কি হবে? আরও স্পেসিফিক করে নির্দিষ্ট করে যদি বলি, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, তাদের কি হবে? তাই যখনই ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বা করবেন এই কথাটি প্রকাশ্যে এসেছে, তখনই মাথা খারাপ হয়ে গিয়েছে কিন্তু এই ছাত্রদের, এই সমন্বয়কদের, এখন যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, এনসিপির নেতা, তারা সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন, তাকে অনুরোধ করেছেন। তারা নাকি শোনা যাচ্ছে খুব অনুনয় বিনিময় করেছেন যে আপনি চলে গেলে, আপনি পদত্যাগ করলে আমাদের কি হবে। আসলে তো সত্য যে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন তাহলে জুলাই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে হিংসাত্মক ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, পুলিশ মারা, মেট্রো রেলে আগুন দেওয়া, তাদের কি হবে? তাই ডক্টর ইউনূসের পদত্যাগের খবর সামনে আসতেই, একটু ভাষা ভাষা আকাশের মানে ছড়িয়ে যেতেই সর্বপ্রথম কিন্তু ছুটে গিয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, এরাই কিন্তু ছুটে গিয়েছেন। তেমনি বিচলিত হয়ে পড়েন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আসলে এই জুলাই বিপ্লবে বা জুলাই গণঅভ্যুত্থানে বা জুলাই ষড়যন্ত্র, যেটাই বলি না কেন, এই যে বিপ্লবে বলুন, জুলাই অভ্যুত্থানে বলুন, ষড়যন্ত্রে বলুন, যারাই যুক্ত ছিলেন তারাই কিন্তু ভয় পেয়ে যান, তারা একরকম চিন্তিত হয়ে পড়েন, উদ্বিগ্ন হয়ে পড়েন যে ডক্টর ইউনূস যদি চলে যান তাদের কি হবে, তাদের সঙ্গে কি ঘটবে। এটা তো আমরা সবাই জানি যে জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনে ছাত্র জনতার মধ্যে যেটা মারা গিয়েছে বলে বলা হয়, সেটা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে 650 জন ছাত্র জনতা মারা গিয়েছে। তেমনই আবার এই যে 650 জন ছাত্র জনতা মারা গিয়েছে যেটা বলা হয় যে জুলাই আন্দোলনে, পুলিশ মারা গিয়েছে যেটা টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী, এই জুলাই আন্দোলনের সময় পুলিশ মারা গিয়েছে 3204 জন। তাহলে 3204 জন পুলিশ মারা গিয়েছে, আর ছাত্র জনতা মারা গিয়েছে 6050 জন। তাহলে কোনটিকে গণহত্যা বলা হবে, এই প্রশ্নও কিন্তু উঠছে যে যেখানে 3204 জন পুলিশ মারা যাচ্ছে আর ছাত্র জনতা যারা আন্দোলন করছে তারা মারা গিয়েছে 650 জন, তাহলে কোনটিকে গণহত্যা বলা হবে? তেমনি যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা পুলিশকে মেরেছে, তাহলে তখন পুলিশকে আত্মরক্ষার্থে গুলি চালাবে না? এই প্রশ্নও কিন্তু উঠছে যে পুলিশ তাহলে কি করতে রয়েছে, যখন মেট্রো রেলে আগুন দেবে, যখন পুলিশকে মারবে, তখন সেই মুহূর্তে কি করবে পুলিশ গুলি না চালিয়ে? তারপরে 5ই আগস্টের পর থেকে বহু জনগণ, আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে মারা হয়েছে, মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। তারপরে বহু পুলিশকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বহু পুলিশকে মানে একবার নিষ্ঠুরভাবে যেটা বলা হয় জবাই করে হত্যা করা হয়েছে। তাহলে এই যে যারা করেছে, এই জুলাই অভ্যুত্থান বলুন, আর একটা পক্ষ বলছে না জুলাই ষড়যন্ত্র, তাহলে এই ষড়যন্ত্রের যারা অংশীদার ছিলেন, এই ছাত্র নামে যারা নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, তারা তো ভয় পাবেই। কিছুদিন আগেই আসিফ মাহমুদ তিনি বলেছেন যে 5ই আগস্ট যদি শেখ হাসিনা পতন না ঘটতো তারা তাহলে মানে সশস্ত্র অভ্যুত্থান ঘটাতেন। এখন প্রশ্ন হলো, তাহলে সশস্ত্র অভ্যুত্থানের জন্য যে অস্ত্র তারা পেলেন কোথায়? তাদেরকে কারা ট্রেনিং দিয়েছে বা কারা অস্ত্র দিয়েছে? সেই অস্ত্র এখন কোথায় আছে? আর সেই অস্ত্র চালাতো কারা? তার মানে শেখ হাসিনার পতনের জন্য যে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, এবং সেই ষড়যন্ত্র কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে ডক্টর ইউনূস কিন্তু তিনি মানে ওপেন করে ফেলেছেন যে শেখ হাসিনার পতনের জন্য এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এটা হঠাৎ করে কোনো আন্দোলন ছিল না। তাহলে এই মেটিকুলাস ডিজাইন কার ছিল, ডক্টর ইউনূসের নাকি অন্য কারো? এটাও কিন্তু প্রশ্ন উঠছে। ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, এটা এই জন্যই প্রশ্ন উঠছে যে ডিপ স্টেটের 352 কোটি টাকা বাংলাদেশের টাকায় শেখ হাসিনার সরকারের পতনের জন্য কিন্তু ব্যবহার হয়েছে। তেমনি ছাত্র আন্দোলনের সময় যেন বাংলাদেশের আর্মি ছাত্রদের বিরুদ্ধে কোনো দমন পীড়ন না করে, সেই জন্য জাতিসংঘ থেকে, জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে ফোন করে বাংলাদেশের সেনাদের বলা হয়েছে যে তারা যদি ছাত্রদের দমন পীড়ন করে তাহলে তাদের জাতিসংঘের শান্তি মিশনে নেওয়া হবে না।
তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এই যে মেটিকুলাস ডিজাইন যেটা ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলেছেন, সেই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড কি তাহলে তিনি, যেটা ডক্টর ইউনুস মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন। কিন্তু আসলে তো সামনে চলে আসছে যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড কি তাহলে ডক্টর ইউনুস। একথা আরও মানে প্রমাণ করে বা শক্তপোক্ত করার দিকে যায় আরও একটি কথা, যেখানে ডক্টর ইউনুস বলছেন যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে, কিন্তু সম্প্রতি ছাত্ররা সাক্ষাৎকারে জানিয়েছে যে তারা 1 আগস্ট থেকেই নিয়মিত ডক্টর ইউনুসের সঙ্গে তারা যোগাযোগে ছিলেন এবং ডক্টর ইউনুস তাদেরকে বলেছিলেন তোমরা আন্দোলন করো, তোমাদের যা যা সহযোগিতা লাগবে আমি আছি, তোমাদের সঙ্গে আছি। তার মানে কি তিনি সত্য বলেননি, মানে অসত্য কথা বলেছেন যে 5ই আগস্টের পর থেকে তার ছাত্রদের সঙ্গে পরিচয় হয়েছে, তা নয়। তার আগে থেকেই 1 আগস্ট থেকেই ছাত্ররা বলেছে যে তাদের সঙ্গে ডক্টর ইউনুসের পরিচয় ছিল। তাহলে এই যে এত পুলিশ মারা, তারপরে 5ই আগস্টের পর থেকে আরও আওয়ামী লীগ নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের মারা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দেওয়া, লুটপাট করা, এর দায় কে নেবে, কারা নেবে? তাই ডক্টর ইউনুস পদত্যাগ করলেই তাদের উপরে যে একটা মহাবিপদ নেমে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ডক্টর ইউনুস কতদিন থাকবেন? তিনি যতদিনই থাকুন, একটা নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ বা বিএনপি, আওয়ামী লীগকে যদিও এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেখানে বিএনপি আসুক, যে সরকার আসুক, আজ হোক কাল হোক এই পুলিশ মারা, এই আগুন দেওয়া, এই ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা, 3204 জন পুলিশ মারা, আরও জনগণ মারা, এর বিচার হবেই। তাই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এদের কোনোদিনই দায়মুক্তি দিয়ে কেউ মানে বাঁচাতে পারবে না। যদিও ডক্টর ইউনুসের সরকার ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছে, দায়মুক্তি দিয়েছে যে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যে জুলাই বিপ্লবের সঙ্গে সংগঠিত যে সমস্ত গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত ঘটনা ঘটেছে, যা কিছু ঘটেছে, তার জন্য কোনো মামলা গ্রেপ্তার করা যাবে না। যদিও যাবে না কাদেরকে? এই ছাত্র জনতার নামে যারা, তারা। কিন্তু পুলিশ যদি কোনো জায়গায় গুলি চালিয়ে থাকে, পুলিশের বিচার হবে, সেই পুলিশের বিচার হবে, বা যে পুলিশরা ভূমিকা নিয়েছে ছাত্র জনতার আন্দোলন দমন করতে, তাদের বিচার হবে। তাদের ক্ষেত্রে দায় মুক্তি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ইনডেমনিটি নেই, অধ্যাদেশ, ইনডেমনিটি অধ্যাদেশ তাদের ক্ষেত্রে নেই। আছে কাদের জন্য? ছাত্র জনতা, যারা পুলিশ মেরেছে, যারা সাধারণ মানুষ মেরেছে, যারা মেট্রো রেল আগুন দিয়েছে, তাদের জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে। তো এই ইনডেমনিটি অধ্যাদেশ থাকবে না। বাংলাদেশের যে নির্বাচিত সরকার আসুক, বা আওয়ামী লীগ 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যেদিনে আসুক, এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বা এই আন্দোলনের সঙ্গে, এই জুলাই বিপ্লব বলুন আর ষড়যন্ত্র বলুন, এর সঙ্গে যারা যুক্ত, সংশ্লিষ্ট, সেটা সরাসরি হিংসাত্মক ঘটনার সঙ্গে বলুন বা পেছন থেকে মদত দিয়ে, অর্থ দিয়ে, পরিকল্পনা দিয়ে, যে যারা পেছন থেকে সহযোগিতা করেছে, তারা কেউ ছাড় পাবে না, সেটা আজ হোক কাল হোক। আবার যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সাখোয়াত সাহেব, ব্রিগেডিয়ার সাখোয়াত সাহেব, তিনি কিন্তু বলেছিলেন যে 7.62 রাইফেল তো পুলিশ ইউজ করে না, তাহলে সেই রাইফেল কোথা থেকে এসছে, এটা তদন্ত হওয়া প্রয়োজন। অমনি কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়। তার মানে কি, এই যে 7.62 রাইফেল কোত্থেকে আসলো? শেখ হাসিনা তো বলছেন যে প্রত্যেকটা মৃতদেহ তদন্ত করা হোক, ময়না তদন্ত করা হোক। তার পুলিশ গুলি চালিয়ে এই ছাত্র জনতাকে মারেনি। মেটিকুলাস ডিজাইন হিসেবে যারা এই জুলাই আন্দোলন করেছেন, তারাই মেটিকুলাস ডিজাইন হিসেবে এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, যাতে শেখ হাসিনার সরকারের পতন ঘটে, আন্দোলনকে আরও জোরদার করা যায়। তাই একটা কথাই এখানে বলবো যে ডক্টর ইউনুসের পতন আজ হোক কাল হোক হবে। আজ তিনি পদত্যাগ না করলেও 2 দিন আগে পরে করতেই হবে। যে সরকারই আসুক, যত বছর পরেই আসুক, এই সমস্ত যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, 3204 জন পুলিশ মারা গিয়েছে, আরও বহু মানুষ মারা গিয়েছে, 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যে ঘটনার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে, তারা কোনোদিনই দায়মুক্তি পাবেন না। এর আগেও 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, তার পরিবারকে হত্যা করার পর, তার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দায়মুক্তি দেওয়া হয়েছিল, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনা কিন্তু এসে তাদের বিচার করেছেন। তাই এই যারা জুলাই অভ্যুত্থানের নামে একটা ষড়যন্ত্র করে একটা সরকারকে ফেলেছে, হাজার হাজার পুলিশ মেরেছে, ছাত্র জনতার নামে মুক্তিযোদ্ধাদের মেরেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের মেরেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট করেছে, আগুন ধরিয়ে দিয়েছে, মব সৃষ্টি করে সারা বাংলাদেশ জুড়ে মব সৃষ্টি করেছে, একের পর এক শিক্ষকদের অপমান করেছে, বিচারকদের অপমান করেছে, এরা কোনোদিনই ছাড় পাবে না, সেটা হোক আজ অথবা কাল। এবং এরা যে মব জাস্টিসের কালচার শুরু করেছে, এদের ক্ষেত্রে যে কি ভয়ানক মব জাস্টিস হবে, সেটা
আগামী দিন আমরা দেখতে পাবো। সেটা কতটা নির্মম পর্যায়ে যায় সেটা কিন্তু আমরা এই মুহূর্তে কেউ জানি না, যে কি ঘটবে এদের সঙ্গে, যারা মব জাস্টিসের মানে মব সম্রাট হয়ে উঠেছে, এই হাসনাত আবদুল্লারা, যারা সমস্ত ক্ষেত্রে মব জাস্টিস করেছে, পুলিশ মেরেছে, যারা মেট্রো রেলে আগুন ধরিয়েছে, যারা স্কুল কলেজের শিক্ষকদের জোর করে মব জাস্টিস করে অপমান করেছে, পদত্যাগ করিয়েছে, বিচারকদের পদত্যাগ করেছে, একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট করেছে, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি লুটপাট করেছে, ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু ইমডেমনিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে ছাড় পাবে না। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।